আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাহাতুল একাডেমি। আজকে আমরা ম্যাট্রিক্সের ৩য় ক্লাস ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের গুণন করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে মাত্রা সমান না থাকলেও হবে। তবে ১ম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং ২য় ম্যাট্রিক্সের সারির সংখ্যা অবশ্যই সমান হতে হবে। যেমন এখানে একটি ম্যাট্রিক্স দেয়া আছে A এবং B। তো AB এবং BA নির্ণয় করতে বলছে। তো যেহেতু A ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ২ এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যাও ২, তাই AB নির্ণয় সম্ভব। তো আমরা চলো এক্সাম্পলটাকে সলভ করার মাধ্যমে ভালোভাবে গুণের নিয়মটা বুঝে নিই। তো A আর B ম্যাট্রিক্স ১ম এ আমরা তুলে নিয়েছি। দেন A ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা আছে সেটার সাথে B ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আবারও বলতেছি A ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে B ম্যাট্রিক্সের কলাম সংখ্যা গুণ করে যোগ করব। অর্থাৎ এখানে A ম্যাট্রিক্সের ১ম সারিতে যে 1 আছে ভুক্তি, সেটার সাথে ২য় ম্যাট্রিক্স B এর ভুক্তি ৩ গুণ করলাম, যোগ আবার ২ এর সাথে ৬ গুণ করলাম। মানে ১ম সারির সাথে ২য় কলাম গুণ করে যোগ করতে হবে। সেম নিয়মে ১ম সারির সাথে ২য় কলাম, ১ম সারির সাথে ৩য় কলাম গুণ করে যোগ করে ১ম সারিটা কমপ্লিট করলাম। সেম ভাবে আমরা ২য় সারিটাও করব। অর্থাৎ ৩, ৪ এর সাথে ৩, ৬, ৩, ৪ এর সাথে ৪, ৭, ৩, ৪ এর সাথে ৫, ৮ গুণ করে যোগ করব। তো যোগ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। এবার আমরা পরবর্তীতে চলে যাই বিএ নির্ণয়ে। তো এখানে একটু একটা কথা বলে রাখি যে আমরা যেমন নরমাল যেমন গুণ করি যে 2 ইনটু 3 6 হয়, আবার 3 ইনটু 2 করলেও কি 6 হয়। আগে পরে কোনো ম্যাটার করে না। কিন্তু এই জায়গার মধ্যে এটা কিন্তু অনেকটা এফেক্ট করে যে A, B যে কথা B, A কিন্তু এক কথা না ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে। সো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমরা দেখতেছি B ম্যাট্রিক্স আর A ম্যাট্রিক্স দেয়া আছে। তো আমরা যে দেখতেছি B ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আছে, কলাম সংখ্যাটা হচ্ছে ৩ এবং A ম্যাট্রিক্সের যে সারি আছে, সেই সারির সংখ্যাটা হচ্ছে ২, যেটা আমাদের সমান নয়। তার BA নির্ণয় সম্ভব নয়। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। পরবর্তী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।